আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো কৃষি হচ্ছে ২ টা সাবজেক্ট নিয়ে তোমরা একটু টেনশনে থাকো। তার মধ্যে একটা হচ্ছে ম্যাথ এবং অপরটা হচ্ছে ইংরেজি। ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওতে ইংরেজি পার্টটা তোমাদের এনালাইসিস করব এবং ১০ এ ১০ কিভাবে পাবা তার একটা কমপ্লিট সাজেশন তোমাদের দিব। কোন বই পড়বা, কিভাবে পড়বা সবকিছু এখানে পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো ইংলিশ নিয়ে একটা সম্পূর্ণ রোড ম্যাপ তুমি ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা। ঠিক আছে? আর আমরা নিচে কমেন্ট সেকশনে বিগত কয়েক বছরে যে সকল টপিক গুলো আসছে তার যে ভিডিওটা গত বছর করছিলাম ওইটা দিয়ে দিব। ওখান থেকে একটু ভালো ধারণা পাবা। ঠিক আছে? তো কৃষি গুচ্ছের জন্য যে সকল ইম্পর্টেন্ট টপিক কোনগুলা? এখানে আমরা বেশ কিছু টপিক রাখছি। এগুলো আসলে কৃষিগুচ্ছতে বিগত বছরগুলোতে আসছে এবং এবছরও আসার মতো। এই টপিকগুলো ভালোমতো যদি পড়তে পারো, এখান থেকে মেক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা। ইভেন ১০ এ ১০ ও তুমি পেয়ে যেতে পারো যদি ভালোমতো পড়তে পারো। তাহলে ১ম এ কি অধ্যায় কোন টপিকগুলো আছে? তো আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস। ঠিক আছে? এটা ভালো করে পড়তে হবে। পার্টস অফ স্পেস থেকে প্রশ্ন আসে। একটা প্রশ্ন এখান থেকে আসে। ঠিক আছে? আবার নাও আসতে পারে। ১ বছর আসে, পরের বছর আসে না, এভাবে আসে। আর তোমার সময় যে আসবে না এর কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? তো অবশ্যই ভালো করে পড়তে হবে। এটা আসছে, কৃষিগুচ্ছে অলরেডি আসছে জন্য আমরা এখানে রাখছি। এখানে যতগুলা টপিক আছে সবগুলাই কৃষিগুচ্ছে আসার প্রশ্ন। ঠিক আছে? প্রিপজিশন থেকে প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। আসার সম্ভাবনা অনেক বেশি, মানে আসার সম্ভাবনা আসে কি? আসবেই। রাইট ফ্রম ভার্বস প্রশ্ন আসবে। এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। মডেল অক্সিলারিটা ভার্বটা একবার আসে, একবার আসে না। অর্থাৎ এটা রাইট ফ্রম ভার্বস থেকেই মূলত কানেক্টেড থাকে। ঠিক আছে? আবার অনেক সময় তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে উইথ সুইটেবল ওয়ার্ড, সেখানেও তোমার মডেল অক্সিলারি ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্বস, তারপর সেন্ট্রাল সেন্টেন্স তোমার কারেকশন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার ব্ল্যাঙ্ক টাইপের মধ্যে দিয়ে দেয়। শূন্যস্থান দিয়ে দিল, বলল সেন্টেন্সটা পূরণ করো। তাহলে এখানে আমাদের যে কোন ওয়ার্ডটা বসবে এই ওয়ার্ডের মধ্যে অনেক কিছুই থাকতে পারে। ঠিক আছে? অনেক কিছুই থাকতে পারে। সেন্টেন্স অনুযায়ী তুমি কি বসাবা, টেন্স অনুযায়ী কি বসাবে এটাও থাকতে পারে। রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী তুমি কি বসাবে এটাও থাকতে পারে। ঠিক আছে? তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। তো তুমি কি করবা? বেসিক যে জিনিসগুলো আছে, প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর আমাদের সেন্টেন্স সিকোয়েন্স, ঠিক আছে? তারপর আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স গুলা, এগুলা ভালো করে পড়লেই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সটা ভালো করে পড়বা। ওকে? এখান থেকে তোমার শূন্যস্থান দিয়ে দিবে, বললো যে এটার মধ্যে কি বসবে। এই টাইপের প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললাম। এবার সেন্টেন্স এন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্সের মধ্যে মূলত তোমার সেন্টেন্সের প্রকারভেদ এবং টেন্স, কোন টেন্সে আছে, সেন্টেন্সের প্রকারভেদ কি, এই ধরনের আইডেন্টিফিকেশন, ঠিক আছে? এটা আসে। এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন তো তোমরা বুঝোই। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে পজিটিভ করতে হবে বা হচ্ছে এক্সপ্লেনেটরি করতে হবে বা হচ্ছে তোমার ইম্পারেটিভ, এগুলা করতে হবে। তো সেন্টেন্স ট্রান্সফরমেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবা। এরপর আসো ভয়েস ন্যারেশন। একবার ভয়েস থেকে আসে, পরের বছর ন্যারেশন থেকে আসে, এভাবে আসে। অথবা ২ বছরে একই বছরে ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসে। অর্থাৎ ভয়েস ন্যারেশনের মধ্যে প্রশ্ন একটা আসবেই, আবার ২ টাও আসতে পারে। ঠিক আছে? তো এই ২ টা ভালো করে পড়ে নিবা। সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। সেন্টেন্স কারেকশন এটা দেখবা। স্পেলিং থেকে ভোকাবুলারি পার্টে যদি আমরা আসি, তো ভোকাবুলারি পার্টের মধ্যে এই কয়টা বিষয় আমাদের আসে। ঠিক আছে? স্পেলিং পার্ট আসে, সিনোনিম, অ্যান্টোনিম আসে, ইডিয়ম ফ্রেজ। তো ইডিয়ম ফ্রেজটা তুমি মোটামুটি এইগুলা আসলে কমন পাওয়াটা টাফ। কারণ হুবহু তো এখানে ভোকাবুলারি পার্ট তো অনেক আছে। তাই না? অনেক আছে। তো এখান থেকে হুট করে কোনটা দিবে এটা তো বুঝবো না। বাট উপরে যেগুলো আছে গ্রামার পার্ট, এই গ্রামার পার্ট গুলো যদি আমি রুলস গুলো ভালোমতো প্র্যাকটিস করি, তাহলেই কিন্তু আমি এখান থেকে আসলে অ্যান্সার করে আসতে পারবো। ঠিক আছে? তো তুমি কি করবা? গ্রামার পার্টটাতে বেশি করে ফোকাস দিবা এবং প্রতিদিন তুমি এই যে স্পেলিং বা ভোকাবুলারি পার্টটা পড়ার চেষ্টা করবা। কারণ ভোকাবুলারি পার্ট তো সিলেবাস অনেক বড়। ঠিক আছে? তো আমাদের এক্সাম বেসে আমরা চেষ্টা করব এই ভোকাবুলারি পার্টটা রেগুলার রাখা। ঠিক আছে? ভোকাবুলারি পার্টটা রেগুলার রাখা, যেন তুমি প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট সময় দিলা, দিয়ে ভোকাবুলারি পার্টটা রিভিশন দিতে থাকলে এটা তোমার জন্য বেটার হইলো। ঠিক আছে? তো এই কাজটা করতে হবে। তো তোমার গ্রামার পার্টটা কি করবা? গ্রামার পার্টটা জাস্ট একটা যেকোনো বই, আমাদের বইয়ের ক্ষেত্রে কি থাকতে পারে, কি বই পড়বা এটা একটু তোমাদের বলে দিই। দেখো, অনেকের কাছে কেএফএক্স বই থাকতে পারে, অনেকের কাছে মাস্টার বই থাকতে পারে বা যেকোনো কম্পিটিটিভ ইংলিশ গ্রামার বই। ঠিক আছে? এটা দেখবা। এফএক্স বা মাস্টার যেকোনো একটা বই। তোমরা জাস্ট কি করবা? প্রত্যেকটা টপিকের রুলস গুলা ভালো করে পড়বা। ঠিক আছে? প্রত্যেকটা টপিকের রুলস পড়বা এবং দেখবা যে এর মধ্যেও কিছু টাইপ আছে। তো রুলস এর পরে তুমি কি করবা? প্র্যাকটিস করবা। ঠিক আছে? প্র্যাকটিস করবা। ভাই প্র্যাকটিস তো অনেক প্রশ্ন আছে, সবগুলা করব না। তুমি কি করবা? এখান থেকে তুমি বিভিন্ন ভার্সিটিতে আসছে এই সকল প্রশ্নগুলো সলভ করবা এবং বিসিএস এর রিসেন্ট আসে। বিসিএস এ রিসেন্ট আসছে। রিসেন্ট বিসিএস এর প্রশ্ন তুমি এগুলা সলভ করবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা গ্রামার টাইপের রুলস গুলা একবার করে দেখবা। তারপর ওই রুলস এর রিলেটেড প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে থেকে করবা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে এমন প্রশ্ন এবং রিসেন্ট ৫-৬ বছরের মধ্যে বিসিএস এ যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা গ্রামার পার্ট। এটা ছিল মূলত গ্রামার পার্টটা। এভাবে পড়লে সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাবা। এবার আসো স্পেলিং পার্টটার ক্ষেত্রে তুমি কি করবা? এগ্রিতে আসছে এই পার্টটা দেখবা। তারপর মেডিকেলে আসছে এই পার্টটা দেখবা এবং ভার্সিটিতে আসছে এটা ভালো করে দেখবা। আর বিসিএস এর প্রশ্নগুলো দেখবা। অর্থাৎ বিভিন্ন পরীক্ষাতে আসছে এই ধরনের প্রশ্ন দিবা। মানে এই যে তোমার যে আমাদের যে
মুখস্থ পাঠগুলো এগুলো না কি করে জানো, স্যারদের মনে আছে বা মাথায় আছে, চোখে ধরে, এই ধরনের প্রশ্নগুলাই দেয়। কারণ যেগুলো তোমার বিভিন্ন পরীক্ষায় আসে এগুলোই তো আমাদের সবার, যদি আমি একটা প্রশ্ন ব্যাংক দেখি তাহলে সবার আগে কোন প্রশ্ন আসবে, যেগুলো বিগত বছর আসছে বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন চাকরি পরীক্ষা, এগুলো তো আমাদের চোখে ভাসবে, তাই না? তো ওইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা। ঠিক আছে? তো অবশ্যই স্পেলিং পার্টটা বা সিনোনিম, অ্যান্টোনিম বা আমাদের ইডিয়ম ফ্রেজ গুলা তুমি আগে চেষ্টা করো, বিভিন্ন জায়গাতে আসছে। আমাদের প্রথম কাজ হচ্ছে কৃষিগুচ্ছ যেগুলো আসছে এগুলো ভালো করে পড়বা এবং ওই টাইপের গুলো পড়ে নিবা। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে ওইগুলো ভালো করে পড়বা। মেডিকেল বিসিএসটা পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। এর বাইরে আসলে পড়ারও কিছু নাই। এগুলাই নির্দিষ্ট করে দিলাম। তো ইংরেজি পার্টটা যদি তুমি এভাবে পড়তে পারো দেখবা যে একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা। ঠিক আছে? তো যাদের ইংলিশে দুর্বলতা আছে তারা ঘাবড়ানোর কিছু নাই। এখনো আমরা সময় পাচ্ছি। তো প্রতিদিন তুমি যদি ১ ঘন্টা করেও পড়ো, ১ ঘন্টা পড়ে পড়লেও তোমার কিন্তু অনেক পড়া হয়ে যাবে। আর এখানে কিন্তু ১০ মার্ক ভাই, ১০ মার্ক এখানে হেলাফেলা করা যাবে না। ঠিক আছে? ১০ মার্কের মধ্যে মিনিমাম তো ৫-৬ পাইতে হবে। ঠিক আছে? এটলিস্ট গ্রামার পার্টটা যেগুলো আসবে, গ্রামার থেকে তো ৬ থেকে ৭ টা প্রশ্ন আসবে। এগুলো এটলিস্ট তোমাকে অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে? তো গ্রামার পার্টগুলো যেন ভালো করতে পারো এভাবে যেকোনো একটা বই, যেকোনো কম্পিটিটিভ বই, মাস্টার হোক, অ্যাপেক্স হোক, টপিক গুলা ভালোমতো বুঝে প্র্যাকটিস করে আসো। ইনশাআল্লাহ কমন পড়বা। ঠিক আছে? আর স্পেলিং পার্ট গুলা, সিনোনিম পার্ট গুলা, অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজ এগুলো রেগুলার পড়ার চেষ্টা করো। ১০-২০ মিনিট করে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। আর আমাদের এক্সাম ব্যাচটাতে কিন্তু আমরা এই যে বললাম প্রত্যেকদিন রেগুলার রাখবো ইংলিশ পার্টটা। তো যারা ভর্তি হবা ৳১৯৯ দিয়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবা। তো এটা শুরু হবে হচ্ছে আগামী ২২ ডিসেম্বর। আগামী ২২ ডিসেম্বর থেকে একদম একটানা আমরা ২ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেব। ২ দিনের মতো ২ জানুয়ারিতে চবি পরীক্ষা আছে, অনেকে পরীক্ষা দিবা। তো ১ জানুয়ারি পর্যন্ত তোমাদের একটা পরীক্ষা হবে। ঠিক আছে? ১ম এ চ্যাপ্টার ওয়াইজ নিব, এরপর পেপার ফাইনাল, এরপর সাবজেক্ট ফাইনাল, এরপরে কৃষিগুচ্ছ অনুরূপ আমরা মডেল টেস্ট নিব। ঠিক আছে? যেখানে ৩০, ২০, ২০, ২০, ১০ করে মানবন্টন থাকবে। তো এই ছিল মূলত ইংলিশের টপিকগুলো, এগুলো ভালো করে পড়ে যাও। ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এর বাইরে এক্সট্রা করে তোমরা ট্রান্সলেশন পার্টটা পড়তে পারো। ঠিক আছে? এর বাইরে এক্সট্রা করে ট্রান্সলেশন এই পার্টটা দেখবে। ট্রান্সলেশন এই পার্টটা দেখবা। ঠিক আছে? তাহলে এগুলা পড়ার পাশাপাশি ট্রান্সলেশন পার্টটা বিগত বছরের একটু মূলত পড়লেই কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মূলত ইংলিশের টপিকগুলা। এগুলা পড়লেই দেখবা যে একটা ভালো মার্ক তুমি ইনশিওর করতে পারো ইনশাআল্লাহ। তো ভালো থাকো সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।